ওনার নাম হচ্ছে আশরাফ হোসেন, বাট উনি যখন সিগনেচার করলেন তখন সেখানে AHK দিয়ে সিগনেচার করছেন। আমার প্রশ্ন হচ্ছে এই বাড়তি কেটা আসলে উনি কী কারণে লাগাচ্ছেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নবকলর পত্রিকার ফিচার এডিটর আশরাফ বলছি। ও আচ্ছা আচ্ছা, বলুন। ভালো আছেন? জি ভালো আছি। সরুর কাছে শুনেছি আপনি জীবনপুরের মেয়ে, তাই একটু আপনার সাথে। জীবনপুরে? কই না তো। ও গড, এটা ভেবে আমি আরো আপনার সাথে পরিচিত হতে ইন্টারেস্টেড হলাম। সৌরভ তো এরকম ভুল করার কথা না। ও তো ভালো করেই জানে আমরা নর্থ বেঙ্গলের মানুষ, আর একাধিকবার ও কিন্তু এই কথাটা আমাদের কাছ থেকে শুনেছে। তাহলে আমি বোধহয় ভুল শুনেছি। নো প্রবলেম। আমরা বাংলাদেশি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয়, তাই না? ইয়েস ইয়েস, তা তো অবশ্যই, কিন্তু আমি আরো ভাবছিলাম আপনি ফুলমহল জমিদার বাড়ির কেউ কিনা। ফুলমোহন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলেই তো এই নামটা কিছুদিন আগে আমার মেয়ের মুখে শুনলাম। তারপর সৌরজয়ের মাও ফোন করে আমাকে বললেন একদিন কি না কি প্রবলেম হয়েছে এটা নিয়ে। না, প্রবলেম তেমন কিছু না, জায়গাটা ভালো না তো তাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। আমি কিন্তু পত্রিকাতেও জায়গাটা নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব নিউজ পড়েছি। এই জন্য জীবনপুর যাওয়ায় ওর মা একটু চিন্তিত হয়েছেন। বোঝেনি তো, একমাত্র সন্তান, ওর বাবা নেই। শুনুন, সেজন্য আমিও কিন্তু আমার মেয়েকে বকা দিয়েছি। কি নাম আপনার মেয়ে? সুহা। সুহা? বাবার নামের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে বোধহয়। সরি। না, মানে মেয়েদের নাম তো সাধারণত বাবার নামের সঙ্গে মিলিয়ে রাখা হয় তো তাই। এটা কিন্তু প্রাচীন ধ্যান ধারণা। রাইট। তো ওর বাবা কি করেন? উনি কানাডায় আছেন। কানাডা? জি। ও আচ্ছা, ঠিক আছে। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, আবার কথা হবে। রাখি, আমি কিন্তু ডিস্টার্ব করবো আবার। থ্যাংক ইউ। সালাম আলাইকুম। তুমি একটা কাজ করো, বাথরুম এদিকে, তুমি ফ্রেশ হও, আমি মাকে খাবার দিতে বলি। আচ্ছা। আচ্ছা, তুমি তো আজকে রাতে থেকে যেতেই পারো, থেকে যাও। আরে না, আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি থাকতে পারবো না। আরে কি হবে, মার সঙ্গে ঘুমিয়ে পড়বে, সকালবেলা দুজন নাস্তা করে অফিস চলে যাবো। সেটা ঠিক আছে, কিন্তু আমি এখানে থাকতে পারবো না। তার চেয়ে এক কাজ করি, আমি তোমাকে ওই মহস্তানগড়ের ছবিগুলো দেখাই, আর আমার কাছে তো টিকিট আছে, তোমাকে দিতে হবে না? ও হ্যাঁ, টিকিটগুলো, ক্যামেরা কোথায়? আচ্ছা, তুমি থাকো, আমি নিয়ে এসছি। কি কিছু বুঝতে পারলে? আমি কিন্তু দুজনের ব্যাপারে সন্দিহান। আজ উঠি। ও হ্যাঁ, একটা কথা, ছেলেকে বেশি প্রশ্রয় দিও না। ইমি কিন্তু ব্রোকন ফ্যামিলির মেয়ে। তুমি নিশ্চয়ই চাও না একটি ব্রোকন ফ্যামিলির মেয়ে তোমার ঘরে আসুক। আজ উঠি।
আন্টি আমাকে না যেতে হবে। সে কি এক্ষুনি? না মানে একটা ইম্পর্টেন্ট কল চলে আসছে তো তাই আন্টি সরি। হ্যাঁ জয়, মা ইমির কি এমন জরুরি কল এলো যে ওভাবে বেরিয়ে চলে গেল? বেরিয়ে গেল মানে? হ্যাঁ, আমাকে তো তাই বলে বেরিয়ে গেল। তো ওর তো কোনো কল আসেনি। কি বলিস? হ্যাঁ নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি হবে? আমি তো কোথায় যাচ্ছিস? কোথায়? মা ইমেকে আমি এখানে নিয়ে এসেছি, এখন সবকিছু কিন্তু আমার রেসপন্সিবিলিটি। ছেলেকে বেশি প্রশ্রয় দিও না। ইমি কিন্তু ব্রোকেন ফ্যামিলির মেয়ে। তুমি নিশ্চয়ই চাও না একটি ব্রোকেন ফ্যামিলির মেয়ে তোমার ঘরে আসবে। তুমি কি ব্যাপার, এইভাবে চলে আসার কি মানে হয়? তোমার বাসায় যাও, অনেক রাত হয়েছে। আচ্ছা কি হয়েছে বলো তো? কিচ্ছু হয়নি, কাল অফিসে গিয়েছিল। অফিসে গিয়ে শুনবো কেন? তুমি আমার বলো। শোনো আমাকে একটা কথা বলো, মা কিছু বলেছে? না তাহলে কি হয়েছে বলবে তো। আরে আজও জয়, এটা একটা ফ্যামিলি বাসা, আসতে কথা বলো। হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে বলো কি হয়েছে। তুমি হঠাৎ করে চলে আসলে কেন আমাকে বলো না। জয়, আমাকে নিজের সাথে বোঝাপড়া করতে দাও, কিচ্ছু হয়নি, তুমি বাসা যাও। কিসের বোঝা পড়া? তুমি কোথায় তুমি? ও, বাসার কাছাকাছি চলে এসছো? ও, ইমির খবর কি? ও ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখছি। কি ব্যাপার জয়, তোমাকে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন? কি হয়েছে? কিছু হয়নি। সৌরভ, মা ইমি এ বাড়ি থেকে শকড হয়ে চলে গেছে। কেন শকড হবে কেন? তা তো জানি না, ওর কথা শুনে তাই মনে হলো। তোমাকে কিছু বলেনি? না, অনেক জিজ্ঞেস করেছি, কিছুই বলেনি। আশ্চর্য মেয়ে তো, কোনো কারণ ছাড়াই বিনা। মা, কোনো কারণ ছাড়া কেউ শকড হয় না, কারণ ছাড়া পৃথিবীতে কিছুই ঘটে না।
ছেলেকে বেশি প্রশ্রয় দিও না। ইমি কিন্তু ব্রোকন ফ্যামিলির মেয়ে। তুমি নিশ্চয়ই চাও না একটি ব্রোকন ফ্যামিলির মেয়ে তোমার ঘরে আসুক। আপনি আমাকে আবার ফোন করেছেন? আপনাকে না আমি একবার বলেছি যে আপনি আমার সাথে কোনো রকমের যোগাযোগ রাখবেন না? কিসের মেয়ে? আপনি আমাকে পেটে ধরেছেন? পেটে ধরে অনেকে মা হতে পারে না, আপনি পেটে না ধরেই মা হচ্ছেন। শাট আপ। একটা কথা আপনি আর বলবেন না। দেখুন, আমি খুব ভালো করেই জানি আপনি আমাকে কেন নিয়ে যেতেন। আমি আপনাকে এর আগেও বলেছি, এখনো বলছি, আমি কোথাও যাব না। আপনি শুনেছেন? আমি কোথাও যাব না। কি ব্যাপার, সৌর আর ইমে এখনো অফিস এলো না? আবার কোথায় গেল নাকি? এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বন্ধ। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুজনার ফোনই বন্ধ। জি বলুন। এই, তোমার ছেলের খবর কি? এখনো তো অফিসে এলো না। অফিসে যায়নি? না কিন্তু ও তো অফিসের কথা বলেই বেরিয়ে গেছে। না, এখনো আসেনি। সৌর আসেনি, ইমিও আসেনি। দুজনার মোবাইলই বন্ধ। কি বলছেন? হ্যাঁ। আচ্ছা, আমি দেখছি। কি দেখবে? দুজনের মোবাইলে বন্ধ করে রেখেছে, কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। এ নিয়ে তোমার সঙ্গে পরে কথা বলবো। ওকে? আচ্ছা। আসলে আশরাফ আঙ্কেলের মুখে এরকম একটা কথা শুনে আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাতে পারি। আমার তো ভাবতেই কেমন লাগছে, আশরাফ আঙ্কেল এরকম একটা কমেন্ট তোমার ব্যাপারে করলো। অথচ ওনাকে আমরা কত প্রোগ্রেসিভ ভাবি। আসলে প্রোগ্রেসিভ ভাবা সহজ, হওয়া কঠিন। উপরে খোলস বদলালে তো আর কেউ প্রোগ্রেসিভ হতে পারে না। ভেতরে মানুষটাকে বদলানো দরকার। আর জয়, আমি জানি না, আমার কেন যেন মনে হচ্ছে যে আশরাফ আঙ্কেল আমার সম্পর্কে একটা বাজে কমেন্ট করে আন্টির মনটাকে নষ্ট করে দিতে যাচ্ছে, যাতে তোমার সাথে আমি খুব একটা মেলামেশা না করতে পারি। ধুর, মা এরকম কিছু করবে না। আমি জানি, কিন্তু তারপরও শোনো, এইসব চিন্তা করে শুধু শুধু কষ্ট বাড়িয়ে লাভ নেই। ওকে? না, এখন আর কষ্ট হবে না। কষ্টের সাথে বোঝাপড়া কাল রাতেই শেষ করে ফেলেছি। আসলে ভুলটা আমারই হয়েছিল। আমি শুধু শুধু সেন্টিমেন্টাল হয়ে গিয়েছিলাম। না, কথাটা ডেফিনেটলি সেন্টিমেন্টাল। না, কথাটা সত্য। আমি তো আসলে ব্রোকেন ফ্যামিলির মেয়ে। আমার উচিত ছিল শব্দ দুটোকে আপন ভেবে এনজয় করা, কিন্তু তারপরও এই দুইটা শব্দের কোনোটাই তোমার ব্যাপারে যায় না। তোমার বাবা কি তোমার মাকে রেখে তারপর বিয়ে করেছে? তা তো না। তোমার বাবার মৃত্যুর পর স্বাভাবিকভাবে তোমার বাবা বিয়ে করেছে। দ্যাটস অল। তারপরও আমাদের সোসাইটিতে তো এটা কখনোই মেনে নেওয়া হয় না। এটা তো সত্য যে আমি একটা ব্রোকেন ফ্যামিলির মেয়ে।
আজকে একটা মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আর সে যদি সুন্দরী হয় তবে তাকে সুন্দরী বলে কমেন্টস করলেও সেটা কুৎসিতই শোনাবে। একটা মেয়ের ফ্যামিলি ভাঙার জন্য ব্রোকেন ফ্যামিলি এই শব্দ দুটো খুবই কার্যকর। আচ্ছা এসব ভেবো না তো, তোর শুধু শুধু মন খারাপ হবে। না, এখন আর মন খারাপ হবে না। আসলে ফর দ্য ফার্স্ট টাইম কারো মুখে শুনেছি তো ব্রোকেন ফ্যামিলি মেয়ে, তাই মেনে নিতে পারিনি। ভবিষ্যতে এরকম হবে। চলো ওঠো, অফিসে যাবো তো। অফিসে সবাই নিশ্চয়ই এতক্ষণ খোঁজাখুঁজি শুরু করেছে, তার মধ্যে আমার দুজনেরই মোবাইল বন্ধ। তুমি বসো, চেঞ্জ করে আসছি। এই যে, কোথায় গিয়েছিলে তোমরা? যে ওই একটা কাজে বাইরে গেছিলাম। সেটা জানাবে না আমাকে? এটা তো অফিস নাকি? তার উপর তোমাদের মোবাইল দুজনেরই অফ করা। সরি। ঠিক আছে, যাও নিজ নিজ ডেস্কে গিয়ে কাজ শুরু করো। চিড়িয়া রাখো। এটা কি? রেজিগনেশন লেটার। মানে? ছোড়ো, তুমি যাও তোমার ডেস্কে গিয়ে কাজ শুরু করো। রেজিগনেশন দিতে চাচ্ছ কেন? কারণটা ওখানে লিখেছি স্যার। এসব চিঠির ভাষায় এক, ব্যক্তিগত কারণ। আমি আসল কথাটা জানতে চাই। স্যার আমার কারণটাও ব্যক্তিগত। ওসব ফালতু চিন্তা বাদ দিয়ে যাও কাজ শুরু করো, যাও। আমি সিরিয়াস স্যার। কোনো কাগজ থেকে অফার পেয়েছো নাকি? জি না স্যার, ডিসিশনটা কাল রাতে নিয়েছি। আপনি যদি এখন আমাকে ফ্রি করে দেন তাহলে আমি নতুন একটা চাকরি খুঁজতে বের হব। যদি না পাও? না পেলেও কোনো সমস্যা নেই স্যার। লাইফে সার্ভাইভ করা কষ্টকর হয় ভদ্রঘরে মেয়েদের জন্য, ব্রোকেন ফ্যামিলি মেয়েদের জন্য না। আসি। এটা কি করছো তুমি? এতক্ষণ ধরে তোমার বাসা তোমার সঙ্গে কথা বললাম, তুমি তো একবার আমাকে বলোনি যে তুমি আজকে রিজাইন করবে। তোমাকে বললে তুমি বাধা দিতে, তাই তোমাকে বলি। আমি এখনো বাধা দিচ্ছি।